৭২ ঘণ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর ঈদের পরই বিচার শুরু করতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। রাজধানীর মহাখালী ব্র্যাক ইনে শিশু রামিসা ধর্ষণের বিচার নিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। অন্য অনুষ্ঠানে সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। স্বয়ং প্রধানমন্ত্রী ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে বিচারের আশ্বাস দেন। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাকিনে এক সেমিনারে লিগ্যাল এইড নিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ঈদের আগেই চার্জশিট দেয়া হবে। ডিএনএ টেস্টের ফলাফলও আসবে ৭২ ঘণ্টার মধ্যে। আসিয়া সহ চাঞ্চল্যকর মামলাগুলোতে পেপার বুক তৈরিতে উচ্চ আদালতের বিশেষ অনুমতি নেওয়া হবে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ কার্যকর পদক্ষেপ নেবে সরকার। গোটা জাতি গত 2-3 দিন যাবৎ আমরা রামিসার ঘটনার কারণে সকলেই আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান সরকার খুন ধর্ষণের সব ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি। বলবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।